কুফুর ভেতরে একটা থাকলেও নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখবেন না। দুনিয়ার এ সকল তন্ত্র আর মন্ত্রের পেছনে ছুটে জীবনের লম্বা সময় তো কাটিয়ে দিলেন, সফলতা পাননি, বিশ্বাস করেন কিয়ামতের আগে পাবেনও না। গাড়ি যদি ঠেলতে হয় নেমে পিছন দিকে ঠেললে তাইলে এটারে পাম্প পর্যন্ত নেওয়া যায়। গাড়ির উপরে বসে যতই ঠেলেন 1 ইঞ্চি সামনে যাবে নাকি? কুফরের মধ্যে ঢুকে কুফরকে পরিবর্তন করতে পারবেন? নাপাকের ভেতর ডুবে গিয়ে দেহকে পাক রাখতে পারবেন? কশ্চিন কালেও সম্ভব না। আল্লাহর নবীর আদর্শকে ধারণ করেন, বেশি টাইম লাগবে না। মক্কায় 13টা বছর কাটালেন, যার 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর জেলে থেকেছেন, 6 বছর শেষ, বাকি রইল 7 বছর। এই 7 বছরের দাওয়াতেই আল্লাহ মদিনা নামক ইসলামী ভূখণ্ড কায়েম করে দিয়েছে, জিহাদও লাগেনি। গণতন্ত্র হারাম। গণতন্ত্র, সবাই বলেন গণতন্ত্র। অন্তত যারা কোরআন সুন্নাহ সামান্য পরিমাণে পড়েছে এমন কোন আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না। গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় গণতন্ত্র কুফর না হারাম। শুরুতে বলে রাখি, গণতন্ত্র যে কুফর তা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন আর কতিপয় তথাকথিত আলিম ব্যতীত কারো কাছে অস্পষ্ট ছিল না, তথা সবাই গণতন্ত্রকে এক কুফরি ব্যবস্থা মনে করত। কিন্তু সময় পাল্টেছে, সরকার পরিবর্তন হয়েছে, দেশে নির্বাচন ঘনিয়ে এসেছে, লীগ ও তার রূপ পাল্টে কোথাও বিএনপি, কোথাও জামাত, কোথাও বা আবা হয়েছে। ফলে এখন গণতন্ত্রের বিধানের মধ্যেও পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার বিরুদ্ধে বজ্র কঠিন ইস্পাত হয়ে দাঁড়ানোর মধ্যেও। তাই আগে যারা গণতন্ত্রকে কুফরি ব্যবস্থা বলতো, এখন তারা গণতন্ত্রকে হারাম বলে। আগে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে বাংলাদেশ অচল করে দিতে সামর্থ্য রাখত, এখন তারা একটি বিবৃতি দিয়েই দায় সারে। ভারতে মুসলিম নিপীড়ন ও নিধনের বিরুদ্ধে যারা 2021-এ কসাই মোদির বাংলাদেশ সফরকে বস্তাবন্দি করেছিল, তারা আজ আসাম, গুজরাট, কাশ্মীরের রক্তস্রোত দেখেও না দেখার ভান করে। এসব দেখে আমার অবুঝ মনে কয়েকটি প্রশ্ন জাগে। 1. কেন তাদের এই নীরবতা? 2. আল্লাহ কি সমস্ত বিধান আওয়ামী আমলে বাস্তবায়ন করার জন্য দিয়েছিলেন? 3. কেন তারা গণতন্ত্রকে এখন কুফর না বলে হারাম বলছেন? জানি না তারা কেন এমনটা বলছেন, তবে আমার কাছে এর 3টি জবাব রয়েছে। 1. হয়তো তাদের তাহকিক পরিবর্তন হয়েছে, ফলে পূর্ব অনুসন্ধান মতে গণতন্ত্র কুফর ছিল আর বর্তমান অনুসন্ধান মতে তা হারাম হয়েছে। 2. অথবা ক্ষমতার মোহে সত্য গোপন করার পথ বেছে নিয়েছেন। 3. বা দিন বিকৃত করে জনগণকে ধোঁকা দিয়ে তাদের কাছে গণতান্ত্রিক পদ্ধতিকে সহজ করা। কেননা কোনো বস্তুকে যখন হারাম বলা হয় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে এ বস্তুটি এমন যা বিশ্বাস ঠিক রেখে করলে হয়তোবা পাপ হবে, কিন্তু কাফের হবে না। ফলে ইতস্তবোধ করা সত্ত্বেও মানুষ তাতে লিপ্ত হয়, গ্রহণ করে নেয়, অথবা ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা মানুষকে তাতে লিপ্ত করানো যায় বা গ্রহণ করানো যায়। সর্বোপরি মানুষ এ কাজে লিপ্ত ব্যক্তিকে বেঈমান মনে করে না ও কঠোরতা অবলম্বন করে না। আর কোনো বস্তুর ব্যাপারে যদি বলা হয় এটা কুফর, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় এ বিষয়টি মেনে নেওয়া যাবে না, আর যারা এতে লিপ্ত তারা কাফের। ফলে সাধারণ মানুষ তাদেরকে গ্রহণ করে না। এক্ষেত্রে আপনি যত ব্যাখ্যাই উপস্থাপন করেন না কেন, মানুষ কোনোভাবেই তা গ্রহণ করে না। এখন আসি মূল কথায়, তা হলো গণতন্ত্র আসলে কি, কুফর না হারাম? এই প্রশ্নের সমাধান বোঝার জন্য ভূমিকা স্বরূপ 2টি বিষয় বুঝতে হবে। 1. হারাম ও কুফরের মধ্যকার পার্থক্য। 2. ইসলাম ও গণতান্ত্রিক বিশ্বাসের মধ্যকার পার্থক্য। প্রথম বিষয় তথা হারাম ও কুফরের মধ্যকার পার্থক্য 4টি। ক. হারামের সম্পর্ক কথা বা কাজের সাথে, আর কুফরের সম্পর্ক হলো বিশ্বাসের সাথে। খ. হারামকে হারাম জেনে ইচ্ছায় বা অনিচ্ছায় তাতে লিপ্ত হলেও মানুষ মুমিন থাকে, কিন্তু কুফরিতে লিপ্ত হলে আর মুমিন থাকে না। গ. হারামের বিপরীত ফরজ আর কুফরের বিপরীত ঈমান। ঘ. কুফরের মধ্যে হারাম থাকে, কিন্তু হারামের মধ্যে কুফর থাকে না,
দ্বিতীয় তথা গণতান্ত্রিক ও ইসলামী বিশ্বাসের মধ্যকার পার্থক্য। তো গণতান্ত্রিক বিশ্বাস ও ইসলামী বিশ্বাসের মধ্যকার মোটা দাগের পার্থক্য হলো, গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌমত্বের মালিক ধরা হয় জনগণকে, সকল ক্ষমতার উৎস ধরা হয় জনগণকে, বিধানদাতা ধরা হয় জনপ্রতিনিধিকে। পক্ষান্তরে ইসলামী বিশ্বাস হলো সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, ক্ষমতার আধারও আল্লাহ তাআলা এবং বিধানদাতাও আল্লাহ তাআলা। সুতরাং দেখা যাচ্ছে ইসলামের সাথে গণতন্ত্রের বিরোধ হলো বিশ্বাসের, কর্মের নয়। আর যে বস্তুর সাথে বিশ্বাসের বিরোধ হয় সে বস্তু হারাম হয় না, বরং কুফর হয়। অতএব গণতন্ত্রকে হারাম নয় বরং কুফর বলতে হবে। এখন প্রশ্ন হলো, গণতন্ত্রকে হারাম বললে সমস্যা কি? এর জবাব হলো, দেখেন, গণতন্ত্রকে যদি আপনি হারাম বলেন তাহলে বোঝা যায় এটা ঈমান আকীদার কোনো বিষয় না। ফলে সাধারণ মানুষ এটাকে সাধারণ একটি পাপ মনে করে তাতে লিপ্ত হয়ে যাবে। আর যদি কুফর বলেন তাহলে বোঝা যায় এটা ঈমান আকীদার বিষয়। ফলে মানুষ এর থেকে বিরত থাকবে। এই আকীদাগত সমস্যার কারণে গণতন্ত্রকে কুফরই বলতে হবে, হারাম বলা যাবে না। আবার কেউ কেউ বলতে পারেন, গণতন্ত্র তো জনগণের জন্য কাজ করে, আর ইসলামও তো জনগণের কল্যাণেই নিবেদিত, সুতরাং গণতন্ত্রকে সম্পূর্ণ কুফরি বলা যাবে না। যেমন আমাদের মামুন সাহেব তার এই বক্তব্যে দাবি করেছেন। আচ্ছা, এখন গণতন্ত্রের যেই জায়গাটার সাথে ইসলামের এই জানি কিছু সাংঘর্ষিকতা, কিছু সমন্বয়, এই জায়গার প্রশ্নগুলো খোলাসা করা দরকার। অনেকে ঢালাওভাবে গণতন্ত্রকে ইসলামীকরণ করার চেষ্টা করে, আবার অনেকে ঢালাওভাবে গণতন্ত্রের প্রত্যেকটা বিষয়কেই ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড সাব্যস্ত করার চেষ্টা করে। এই কোনোটাই আসলে সঠিক চিন্তা না। তো এ কথার জবাব হলো, লুঙ্গি খুলে পাগড়ি পরে সালাতে দাঁড়ালে যেমন সালাত হয় না, মন্দিরে যেয়ে মূর্তির সামনে পূর্ণ কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করলেও যেমন সালাত হয় না, তেমনি সার্বভৌমত্ব আর বিধানের মালিক জনগণকে মেনে শুধু জনকল্যাণের দোহাই দিয়ে কুফর থেকে রক্ষা পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বিশুদ্ধভাবে দিন প্রচারের তৌফিক দান করুন, দিন বিকৃতকারী ইহুদিদের স্বভাব থেকে হেফাজত করুন।